নমস্কার বন্ধুরা, স্বপ্না কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি নিরামিষ শাহী আলুর দম বানিয়ে দেখাবো। চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই আলু পরিষ্কার করে ছোলে কেটে নিচ্ছি। এবার টমেটো কেটেছি, আদা, কাঁচা লঙ্কা, মগজদানা, পোস্ত, কাজু, আর এদিকে জিরে, ধনে, গোলমরিচ, পোস্ত, শুকনো লঙ্কা, বড় এলাচ আর গরম মশলা নিয়ে নিয়েছি। নিয়ে মশলাটা একটু তাওয়ায় ভেজে নিলাম। নিয়ে মিক্সচার মেশিনে পিষে নেব। দেখুন মিহি পেস্ট হয়ে গেছে। এবার আদা, কাঁচা লঙ্কা, টমেটো, মগজদানা আর কাজুটাও পেস্ট বানিয়ে নেব। এটাও পেস্ট বানানো হয়ে গেছে। এবার আলুতে হলুদ, লবণ মাখিয়ে নেব। তার সাথে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ইন্ডাকশান জেলে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলো একটা একটা করে বসিয়ে দেব। দিয়ে এপিট উপিট করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে তুলে নেব। ওই কড়াতেই সর্ষের তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ওর সাথে পেস্ট করা মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে ভাজতে থাকবো। লবণ দিয়ে দেবো আর হলুদও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। তেল বেরিয়ে এসছে। এবার টক দই রেখেছিলাম, ওটা ফেটিয়ে দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়তে থাকবো। এবার বাটি ধোয়া জলও দিয়ে দেব। দিয়ে আবারও নাড়তে থাকবো। এবার ভেজে রাখা মশলাটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। দিয়ে এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে নাড়তে থাকবো। নেড়ে এবার গরম জল ঢেলে দেব। এবার একটা ঢাকা দিয়ে দেব। এবার আলু সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে কসুরি মেথি আর কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেব। আর অল্প ঘি দিয়ে দেব। আর গরম মশলা দিয়ে দেব। দিয়ে আর চাপা দিয়ে দেব। দেখুন নিরামিষ শাহী আলুর দম বানানো হয়ে গেছে। নিরামিষ শাহী আলুর দম বানানো হয়ে গেছে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।